রনের কাণ্ড দেখে অবাক হয়ে গেল আবির আর পেখম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অভিতাজ পুরোপুরিভাবে ফলো করতে থাকে আঙ্কেলকে, মানে রানা রায়চৌধুরীকে। এরপরেই অভিতাজ বলে, আঙ্কেল, যেভাবে আপনি বাড়াবাড়ি শুরু করেছেন তা শেষ হওয়াটাও দরকার। রানা রায়চৌধুরী ভাবে আমাকে অ্যারেস্ট করবার মতন কোনো প্রমাণ ওদের কাছে নেই, একমাত্র ডিএনএ টেস্ট ছাড়া। কিন্তু আমি তো কোনোভাবেই ডিএনএ টেস্ট করতে দেব না, সেই জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। অভিতাজ, আবির এরা সবাই মিলে মনে হচ্ছে আমার সাথে একটা গেম খেলছে। এর মধ্যে অভিতাজ দরজার ছিটকিনিটা দিয়ে দেয়, আর অন্যদিকে রানা রায়চৌধুরী বারবার করে ছটপট করতে থাকে আর বলে, দরজাটা খোলো অভিতাজ, আমি তোমার আঙ্কেল বলছি, দরজাটা খোলো। কিন্তু অভিতাজ দরজা খুলতে চাই না। শ্রী তখন বলে, কি ব্যাপার, তুমি আঙ্কেলকে এভাবে বন্দি করে রেখেছো কেন ঘরে? অভিতাজ বলে, অনেক ব্যাপার আছে, তোমাকে আমি পরে বলছি। শ্রী তখন বলে, কি ব্যাপার আছে আমাকে বলো, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে অভিতাজ, সব ঠিক আছে তো? অভিতাজ বলে, তুমি শুধু শুধু কেন এত ভয় পাচ্ছ? আমি আছি তো, আমি সব ঠিক করে দেব, তুমি শুধু দেখতে থাকো। শ্রীয়ের মনে হয় কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু কিসের যে গন্ডগোল হচ্ছে সেটা এখনো শ্রী বুঝতে পারছে না। অভিতাজ বলে, এক্ষুনি আবির আর পেখম চলে আসবে, তুমি ওদের মুখ থেকেই সবটা শুনবে। এরপর শ্রী বলে, বাইরে পুরোপুরি পুলিশ ঘিরে রেখে দিয়েছে, আমাদের বাড়িতে কি কোনো অ্যাটাক ফ্যাটাক হবে? তখন অভিতাজ বলে, একদমই না, আজকে যেটা হবে সেটা অনেক ভালো কিছু হবে, তোমার আর কোনোদিন এরপরে ভয় লাগবে না, তোমার জীবন থেকে ভয় নামক কাঁটাটা একেবারে দূর হয়ে যাবে। শ্রী তখন বলে, কিসের আন্দাজ করেছো তুমি, যেটা আমাকেও বলতে পারছো না? এর মধ্যেই আবির আর পেখম দুজন মিলেই রেডি হয়ে গেছে শ্রীয়ের বাড়িতে যাবে বলে। তার মধ্যেই চলে এসেছে কৌশিকী আর বলে, তোমরা কোথাও বেরোচ্ছ নাকি? আবির বলে, হ্যাঁ, আমার কিছু কাজ আছে পেখমকে নিয়ে, তাই বেরোচ্ছিলাম। কৌশিকী বলে, ভাবলাম পেখমকে নিয়ে শপিংয়ে যাব, একটু কফি টফি খাবো, বলছি অন্যদিন গেলে হয় না তোমার? আবির বলে, না, তুমি বরং অন্যদিন যেও পেখমকে নিয়ে, তখন আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু সন্দেহ হয় কৌশিকের আর বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা প্রেম করতে যাচ্ছ তো চলো, আমরা তিনজন মিলে আজকে অনেক গল্প করব, আড্ডা মারবো, অনেক ভালো ভালো খাবার খাবো। কিন্তু আবির সেখানেও বারণ করে আর বলে, বললাম তো আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে পেখমকে নিয়ে, কাজটা না করলেই নয়। তুমি এত জোর করছো কেন বলো তো? বলছি তো আজ আমি কোনোভাবে যেতে পারবো না। তখনই কৌশিকী বলে, বাপরে, এখন তো দেখছি বর বউয়ের মধ্যে ভীষণ প্রেম উতলে উঠেছে। কি ব্যাপার আবির? আবির তখন বলে, কৌশিকী, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু বিশ্বাস করো এখন সেই হাতে সময়টুকু নেই। পেখম চলো। এরপর পেখমকে নিয়ে সিঁড়ি থেকে যখন নামে তখন এবারে দাদু ধরেছে আর বলে, এই যে আবির, তোর সাথেই তো কথা বলতে চাইছিলাম, বধুয়া যে আসলো, কই ওর জন্য তো কোনো পার্টি দিলি না তুই? এই তুই তো সবসময় হই হুল্লোড় করতে, আনন্দ করতে ভালোবাসতিস, তাহলে এটা এখন কি হচ্ছে? আবির তখন বলে, দাদু এসব ব্যাপার নিয়ে পরে ভাবা যাবে, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি সেরেই আসছি। দাদু তখন বলে, আরে দাঁড়া, কি এমন গুরুত্বপূর্ণ কাজ তোর আছে রে, এরকম ছটপটানি করছিস কেন? দাঁড়া। এরপরেই তখনই মামাকে বলতে থাকে জিনিসটা নিয়ে আসার জন্য, আর মামা তখন বলে, এক্ষুনি যাচ্ছি জামাইবাবু। মামু তো জিনিসটা নিয়ে আসে। পেখম ফিরে আসায় দাদু নিজে পুজো দিয়েছে, আর সেই ফুলটা পেখমের কপালে মাথায় ছুঁয়ে দেয় আর বলে, তুই এত লড়াই করার পর ফিরে এসেছিস, আর যেন তোর জীবনে কোনো প্রবলেম না আসে, তুই আর আবির দুজন মিলে যেন সুখে শান্তিতে সংসার করিস, আর হ্যাঁ, এই বাড়ির উত্তরাধিকারকে যেন একবার দেখে যেতে পারি, এটাই চাই। আর এটা শোনার পরে আবির আর পেখমের মানে ঝুমুরের মাথা নিচু হয়ে যায়। কৌশিকী তখন ভাবে, কি হলো কেসটা? দাদু তো আবির আর পেখমের সন্তানকে নিয়ে কথা বলছিল, দুজনেই কেমন যেন অকওয়ার্ড ফিল করছে, কিন্তু এমনটা হওয়ার তো কথা নয়, বরং খুশি হবার কথা। তখন পেখম দাদুর পা ছুঁয়ে নমস্কার করে আর বলে, দাদু তুমি আশীর্বাদ করো সব যেন ঠিক থাকে। এরপর আবির বলে, চলো পেখম, আমাদেরকে বেরোতে হবে। দাদু তখন বলে, এই ছোকরা, এত তাড়াহুড়ো কিসের, আমি তো বুঝতে পারছি না, কোথায় যাবি তুই? আবির বলে, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে সেখানেই যেতে হবে, হাতে একদমই সময় নেই। এরপরে আবির আর পেখম দুজন মিলে বেরিয়ে যায়। তখনই দাদু জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো শালাবাবু, এরকম হলো কেন? মামু তখন বলে, জামাইবাবু, হতে পারে ওদের অন্য কোনো কাজ আছে তাই গেছে। কৌশিকীও ওদেরকে ফলো করতে থাকে। এর মধ্যেই অভিতাজ আবিরের সাথে কথা বলে আর জিজ্ঞেস করে, কোথায় আছো আর কতক্ষণ সময় লাগবে? আবির বলে, এই তো চলে এসেছি, ঢুকছি ভেতরে। এরপর দেখে চারিদিকে লোকজন রয়েছে, আবিরকে ভেতরে ঢুকতে দেয়। তখন কৌশিকী এসে লুকিয়ে লুকিয়ে দেখে আর বলে, এটা তো শ্রীদির বাড়ি।
শ্রীদির বাড়ি আসবে বলে এত বেশি এক্সাইটেড ছিল কেন আবির? আর এরা কারা? বাপরে, আবার বন্দুক নিয়ে ঘুরছে। তাহলে কি আজকে এখানে কিছু আছে? আমাকে তো নিশ্চয়ই ভেতরে ঢুকতে দেবেও না। থাক থাক, আমি এখানে দাঁড়িয়ে পুরো ব্যাপারটাকে দেখতে থাকি যেটি কি ঘটতে চলেছে। এর মধ্যে আবির আর পেখম চলে এসেছে। আবিরকে দেখে শ্রী বলে, আবির তুইও এসেছিস? কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। অভিদাজ কিছুতেই আমাকে খুলে বলছে না, আমার কিন্তু খুব ভয় লাগছে। আবির তখন বলে, ভয় পাস না দিদি, আজকের পর থেকে তোকে আর ভয় পেতে হবে না। তখন শ্রী বলে, তুইও এই কথাটা বললি? অভিদাজও বলছে, তোদের কথার মানে আমি বুঝতে পারছি না। আর পেখম, তুমি আমাকে বলছো না কেন বলো তো? তখন আবির বলে, তোর কাছে যে লোকটা ছিল আঙ্কেল সেজে, সে আসলে রানা রায় চৌধুরী। আর এটা শোনার পর তো শ্রী পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস কি আবির? তোর কোথাও ভুল হচ্ছে না তো? আবির তখন বলে, তোর মনে হয় আমার কোনো ভুল হচ্ছে? ভুল হতে পারে না, আমার কোনো ভুল হচ্ছে না। আমি 100% নিশ্চিত যে ওইটা হলো রানা রায় চৌধুরী। অভিদাজ বলে, একদমই ঠিক কথা। পেখম, তুমি তোমার দিভাইকে নিয়ে এখানে থাকো, আমরা অপারেশনটা সাকসেসফুল করতে যাচ্ছি। তখনই পেখমকে জিজ্ঞেস কর, এই পেখম, পেখম তুমি কি করে বুঝলে বলো তো? আমাকেও সত্যি কথা বলো তো, কি দেখে বুঝেছিলে এটাই রানা রায়চৌধুরী? তখনই পেখম বলে, দিভাই তুমি শান্ত হও আগে। একটা কথা মনে রাখবে, আজ আমরা সবাই মিলে রানা রায়চৌধুরীকে ধরতে এসেছি। যেই রানা রায়চৌধুরী তোমার সর্বনাশ করেছে, যেই রানা রায়চৌধুরী আমার সর্বনাশ করেছে, আজ তার খেলা একেবারে বার করে দেব। শুধু সময়ের অপেক্ষা। প্রথম থেকেই আমার রানা রায়চৌধুরীর ওপরে সন্দেহ হয়। তারপর আমি যখন তোমার ভাইকে বলি, সে আস্তে আস্তে ইনভেস্টিগেশন শুরু করে। তারপর জানতে পারি যে এটাই হলো রানা রায়চৌধুরী। অভিদাসদার আঙ্কেল ওই রঞ্জন বাবুকে শেষ করে রঞ্জন বাবুর একটা ভেক ধরে ও এখানে দিনের পর দিন কাটাচ্ছিল। কপাল ভালো যে তোমার সাথে অন্য রকমের খারাপও কিছু করেনি। তখন স্ত্রী বলে, আমি তো ভাবতেই পারছি না, এই মানুষটা আমার এত কাছে ছিল কিন্তু আমি বুঝতে পারিনি। পেখম, আমার খুব ভয় লাগছে। পেখম বলে, একদম ভয় পেও না। এদিকে আবির বলে, অভিদাসদা, এই লোকটা কিন্তু খুব সাংঘাতিক। তখন অভিদাস বলে, একে তো গ্রেপ্তার করা হবে আবির। তখন আবির বলে, তুমি তো গ্রেপ্তার করবে ঠিকই, কিন্তু এর সংস্পর্শে কাউকে আসতে দেওয়া যাবে না। এই লোকটা সব করতে পারে, বেরোনোর জন্য, জেল থেকে বেরোনোর জন্য সব করতে পারে এই লোকটা। তাই বলছি, একে স্পেশালভাবে কিন্তু রাখার বন্দোবস্তটা করতে হবে। তখন অভিদাস বলে, আচ্ছা ঠিক আছে, আগে ওকে অ্যারেস্ট তো করি। এরপর দরজার ছিটকিনিটা খুলে দেয়। আর তারপর যখন দরজা খুলে ভেতরে ঢোকে তখন দেখে রানা রায়চৌধুরী ওরফে আঙ্কেল নিজেই সুইসাইড করে বসে আছে। যা দেখার পর আবির আর অভিদাস বলে, এটা কি করে সম্ভব? আবির বুঝতে পারে এটাও একটা নতুন চাল, তাই আমাদেরকে যা করার সাবধানভাবেই করতে হবে।